আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে জৈব রসায়ন ক্লাস 7। ওকে, অ্যান্ড হচ্ছে জৈব রসায়ন পার্ট 2 এর 3rd ক্লাসে আমি তানভীর। আমরা জৈব রসায়নের 6ষ্ঠ ক্লাসে কভার করছিলাম হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের কি কভার করছিলাম? অ্যালকিনের প্রিপারেশন, দেন হচ্ছে অ্যালকিনের বিভিন্ন ইম্পর্ট্যান্ট রিয়াকশনস অ্যান্ড অ্যালকিনের শনাক্তকরণ। তো 5th ক্লাসে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করছিলাম, প্রিপারেশন, রিয়াকশনস অ্যান্ড শনাক্তকরণ। তো সেমভাবে আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করব। অ্যালকাইনের প্রিপারেশন পড়ব, অ্যালকাইনের রিয়াকশনস পড়ব অ্যান্ড অ্যালকাইনের শনাক্তকরণ পড়ব। ওকে, তো আমরা সবাই জানি অ্যালকাইনের সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত, অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। ওকে, তো এক্সাম্পল, অ্যান্ড অ্যালকাইনে একটা কি থাকবে? বন্ডটা হবে ট্রিপল বন্ড, ট্রিপল, অ্যাটলিস্ট একটা। তো এক্সাম্পল হিসেবে যদি নেই, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন, কীরকম হবে? CH ডাবল বন্ড CH। তো এখানে দেখো সাধারণ সংকেতের সাথে কি মিল পাচ্ছ? এখানে কার্বন সংখ্যা কত? 2, অ্যান্ড হাইড্রোজেন সংখ্যা কত হবে? 2 × 2 - 2 = 2। সো এখানেও কার্বন সংখ্যা 2টা অ্যান্ড হাইড্রোজেন সংখ্যাও 2টা। সো এখন আমরা দেখব অ্যালকাইন কীভাবে প্রস্তুত করবা, অর্থাৎ অ্যালকাইনের প্রস্তুতি। তো ফার্স্টে আমাদের যেটা আছে সেটা দেখো, ডাইহ্যালাইড থেকে, ডাইহ্যালাইড অ্যালকেন থেকে কিভাবে তুমি অ্যালকাইন পাবা। এখন ডাইহ্যালাইড অ্যালকেন হচ্ছে বা ডাইহ্যালাইড হচ্ছে 2 প্রকার। ডাইহ্যালাইড, হ্যালাইড বলতে কি বোঝায়? 2টা হ্যালোজেন অ্যাড থাকবে। হ্যালোজেন কারা? হ্যালোজেনকে ইন জেনারেলি লেখা হয় X দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। হ্যালোজেন হচ্ছে কারা? হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17 মৌলসমূহ, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। এখন তোমার এই ডাইহ্যালাইড হ্যালোজেন আছে না, এটা হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভিসিনাল বা হচ্ছে ভিস, যেটাকে সংক্ষেপে বলে, আর আরেকটা হচ্ছে জেমিনাল বা হচ্ছে জেম। ওকে, তো দেখি কোনটাকে কিভাবে আসলে রিপ্রেজেন্ট করে, আমাদের কিভাবে চিনবা কোনটা ভিসিনাল বা কোনটা জেমিনাল, দেখতে হবে না? তো দেখি আসো, ধরো তোমার কাছে একটা ডাইহ্যালাইড আছে, ডাইহ্যালাইড অ্যালকেন আছে, এরকম CH3 C C CH3, অ্যান্ড এখানে একটা হাইড্রোজেন অ্যান্ড এখানে আরেকটা হাইড্রোজেন। এখানে ধরো একটা হ্যালোজেন আছে অ্যান্ড এখানে একটা হ্যালোজেন আছে। তো একটা জিনিস তোমরা খেয়াল করবা যে ভিসিনাল এই ওয়ার্ডটা প্রথম লেটারটা আছে না, ভি। তো আমরা যখন একটা ডাইহ্যালাইটে দেখব এরকম যে তোমার 2টা হ্যালোজেন পাশাপাশি আছে, বা হচ্ছে দেখো এখানে যদি আমরা একটা ভি ড্র করি, তো ভি এর 2 মাথায় 2টা হ্যালোজেন আছে না, সো এখান থেকে আমরা বুঝবো এটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। ওকে, ক্লিয়ার? আবার তুমি যখন দেখবা যে জেমিনালের জেম, তো এর ফার্স্ট লেটারটা কি? জেড, অর্থাৎ জেডের এই মাথায় একটা হ্যালোজেন থাকবে অ্যান্ড এই মাথায় আরেকটা হ্যালোজেন থাকবে। তো একটা এক্সাম্পল দেই জেমিনালের, ধরো এরকম আছে CH3 C CH2 CH3, অ্যান্ড এখানে একটা ক্লোরিন বা হ্যালোজেন অ্যান্ড এখানে একটা হ্যালোজেন। সো একটা মজার ব্যাপার দেখো, তুমি যদি এখানে জেমিনালের জেডটা ড্র করো এইভাবে, তো জেডের এই মাথায় একটা হ্যালোজেন অ্যান্ড লাস্টের এই মাথায় আরেকটা হ্যালোজেন। সো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো এখন যে কোনটা ভিসিনাল অ্যান্ড কোনটা জেমিনাল। হোপফুলি আর তোমরা ভুলবা না। ওকে, দেন হচ্ছে তোমার 2টা প্রভাবক নিয়ে কাজ করবো। একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, 2টাই পটাশিয়াম হাইড্রোক্সাইড, একটা ফর্ম থাকবে হচ্ছে অ্যাকোয়াস বা জলীয়, আর একটা থাকবে অ্যালকোহলীয়। অ্যান্ড আমরা যখন জৈব রসায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসিক্সগুলো পড়ছিলাম তখন দেখছিলাম যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড আমার অ্যাকোয়াস ফর্মে থাকবে তখন আমার বিক্রিয়া দেবে প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যান্ড যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় ফর্মে থাকবে তখন দেবে আমার অপসারণ বিক্রিয়া।
এখন দেখি তাহলে কি হয়। অ্যান্ড আমার যে তোমার ডাই হ্যালাইড অ্যালকেন হতে অ্যালকাইন বানাবা না, সেখানে আমার ইউজ করতে হবে অপসারণ বিক্রিয়া, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় ফর্মটা। তো এক্সাম্পল নেই আমরা, ধরো তোমার কাছে একটা ভিসিনাল ডাইহ্যালাইড আছে এরকম CH3C, এখানে একটা হাইড্রোজেন অ্যান্ড এখানে আরেকটা হাইড্রোজেন, লাস্টে আছে CH3। এখানে ধরো তোমার আছে একটা হ্যালোজেন অ্যান্ড এখানে আরেকটা আছে হ্যালোজেন। তো এটার সাথে তুমি কি অ্যাড করবা? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, যেহেতু অপসারণ করতে হবে অ্যালকোহলীয়। তো অপসারিত কি হবে? অপসারিত মেনলি হাইড্রোজেন হবে। কি হবে? হাইড্রোজেন। ওকে, দেখো এটা থেকে তোমরা আসলে কি পাও। এটা থেকে তোমরা পাবা হচ্ছে 2 অণু HX। ওকে, এখন কথা হচ্ছে এই দুইটা হাইড্রোজেন কোথা থেকে আসছে? দেখো তোমার কাছে দুইটা হ্যালোজেন আছে অ্যান্ড যে কার্বনে হ্যালোজেন দুইটা অবস্থান করতেছে ওই সেম কার্বন দ্বয় থেকেই হাইড্রোজেন দুইটা চলে যাবে। অর্থাৎ আমার এই কার্বনের অলমোস্ট দুইটা হাত ফাঁকা হয়ে গেছে। তো দুইটা হাত ফিল করার জন্য কি করবে? এই যে তোমার কার্বনের মাঝে যে সিঙ্গেল বন্ডটা ছিল না, সো দুইজনে এখানে ট্রিপল বন্ড ক্রিয়েট করবে। অর্থাৎ তুমি পাবা হচ্ছে CH3C ট্রিপল বন্ড CH3। এটা ওয়ান কাইন্ড অফ অ্যালকাইন, যেহেতু এখানে একটা ট্রিপল বন্ড আছে। ওকে, হোপফুলি ক্লিয়ার। ঠিক আছে, ওকে। এখন দেখবো হচ্ছে আমরা টেট্রা হ্যালাইড অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইন পাবা। তো ডাই হ্যালাইডের সময় যেহেতু আমার ছিল ডাই, দ্যাটস ওয়াই আমার দুইটা কি ছিল? হ্যালোজেন ছিল। এখানে যেহেতু টেট্রা হ্যালাইড, দ্যাটস ওয়াই আমার কয়টা হ্যালোজেন থাকবে? 4টা হ্যালোজেন। হ্যালোজেন সমূহ কারা কারা তো তোমরা জানোই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এটা থেকে আমরা কিভাবে অ্যালকাইন পাই? ধরো তোমার কাছে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, একটা টেট্রা হ্যালাইড অ্যালকেন আছে CH3, এখানে একটা হ্যালোজেন, এখানে আরেকটা হ্যালোজেন, এখানে একটা হ্যালোজেন অ্যান্ড এখানে আরেকটা হ্যালোজেন। তো এই ক্ষেত্রে কি অপসারণ বিক্রিয়া হবে? না, এক্ষেত্রে অপসারণ বিক্রিয়া হবে না। এক্ষেত্রে তোমার ইউজ করতে হবে 2 অণু জিঙ্ক। এই মাধ্যমটা হবে হচ্ছে অ্যালকোহলীয়। তো এখান থেকে তুমি কি পাবা? 2 অণু জিঙ্ক। তোমার এখানে দেখো টোটাল কয়টা হ্যালোজেন আছে? 1টা 2টা 3টা 4টা হ্যালোজেনকে নেবে। তো 2ZnX2, 2 2 4। ওকে, তো এখানে 4টা হ্যালোজেন যদি চলে যায়, তো এই কার্বনের 2টা হাত ফাঁকা হয়ে গেল অ্যান্ড এই কার্বনেরও 2টা হাত ফাঁকা হয়ে গেল। তো ফাঁকা হওয়ার ফলে এখানে যে তোমার সিঙ্গেল বন্ডটা ছিল না, তো ফাঁকা যেহেতু 2টা হাত, তো উভয় কি করে? ট্রিপল বন্ড ক্রিয়েট করবে। তো আমরা যোগ পাবো CH3C ট্রিপল বন্ড CH3। এটা ওয়ান কাইন্ড অফ অ্যালকাইন। ওকে, ক্লিয়ার হোপফুলি? ঠিক আছে। তো এখন আরেকটা জিনিস দেখবো যে অ্যালকিন থেকে তুমি কিভাবে অ্যালকাইন বানাবা। কি? অ্যালকিন থেকে অ্যালকাইন। অ্যালকিনে কত বন্ড থাকে? ডাবল বন্ড। আর অ্যালকাইনে ট্রিপল বন্ড। তো এই বিক্রিয়াটা আসলে কিভাবে করবা? এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে এরকম, ধরো একটা অ্যালকিন আছে CH2 অ্যান্ড মেইনলি এখানে তোমার এক অণু হাইড্রোজেন অপসারিত হবে। কি হবে? এক অণু হাইড্রোজেন অপসারিত হবে। তো প্রভাবক হিসেবে কাজ করবে কপার অ্যান্ড তোমার টেম্পারেচারটা হবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তো যেহেতু এক অণু হাইড্রোজেন চলে গেল, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে অ্যান্ড এখান থেকে আরেকটা হাইড্রোজেন বের হয়েছে। তো হাইড্রোজেন যদি একটা একটা করে বের হয়, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে অ্যান্ড সেকেন্ড কার্বনেরও একটা হাত ফাঁকা হয়েছে। এখানে ছিল ডাবল বন্ড অ্যান্ড তোমার ওই ফাঁকা হাতটা ফিল করার জন্য ডাবল বন্ডটা ট্রিপল বন্ড হয়ে যাবে। তো তুমি পাবা হচ্ছে CH ট্রিপল বন্ড CH। এটা ছিল হচ্ছে তোমার অ্যালকিন, তুমি প্রোডাক্টে পাচ্ছ অ্যালকাইন। তো এটা এখানে লেখা আছে, এটা হচ্ছে একটা হাইড্রোজিনেশন বিক্রিয়া। ঠিক আছে, তো এটা ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া কেন বুঝছো? কারণ হচ্ছে এখানে তোমার, তো আমরা যখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়ছিলাম সেখানে কার্বক্সিলেশন ছিল না, অর্থাৎ একটা করে কার্বন হ্রাস পাইতো। অ্যান্ড এটা হচ্ছে যেহেতু হাইড্রোজেন হ্রাস পাচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। ওকে, অ্যান্ড মূল যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হলে বিক্রিয়াটিকে বলে হাইড্রোজেনেশন বিক্রিয়া। এটা হবে হাইড্রোজেনেশন।
বিক্রিয়া বা হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া। ওকে, হোপফুলি ক্লিয়ার। এখন আমাদের যে বিকারকটা দেখছিলাম, বিকারক ছিল কপার অ্যান্ড টেম্পারেচার ছিল 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কপারের কাজই হচ্ছে হাইড্রোজেন অপসারণ করা। ওকে, তো দেখো, ধরো যে আমরা একটা অ্যালকেন থেকে আমরা চাচ্ছি যে ডিরেক্ট অ্যালকাইন ক্রিয়েট করব। কি করব? অ্যালকেন টু অ্যালকাইন। এটা কিভাবে ক্রিয়েট করতে পারি? এটা আসলে দুইটা স্টেপে হবে। ফার্স্ট স্টেপে কি হবে? ফার্স্ট স্টেপে হবে অ্যালকেন, সেখানে একটা হাইড্রোজেন, এখনো হাইড্রোজেন অবসাইতে হবে। প্রয়োগ থাকবে কপার, টেম্পারেচার থাকবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা পাবো হচ্ছে একটা অ্যালকিন। অ্যান্ড সেকেন্ড স্টেপে এই যে তোমার অ্যালকিনটা পাইছো না, তো এই অ্যালকিনের এখনো হাইড্রোজেন অবসারিত হবে। তো প্রয়োগ থাকবে কপার অ্যান্ড টেম্পারেচার থাকবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তুমি কি পাবা? এখনো হাইড্রোজেন প্লাস হচ্ছে অ্যালকাইন। ওকে, তো একটা এক্সাম্পল নিই আমরা। এক্সাম্পলটা ধরো তোমার কাছে একটা অ্যালকেন আছে। অ্যালকেনটা দেখতে এরকম, CH3 সিঙ্গেল বন্ড CH3। যেহেতু আমার হাইড্রোজেন অণু অপসারিত হবে, দ্যাটস ওয়াই আমার প্রভাবক হিসেবে রাখা লাগবে কপার অ্যান্ড টেম্পারেচারটা কত রাখা লাগবে? 300 ডিগ্রি সেন্টিগ্রেড। 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এখনও হাইড্রোজেন অপসারিত হবে। এই কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে অ্যান্ড এই কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন যাবে। তুমি কি পাবা? এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, তার মানে দুইটা হাইড্রোজেন আছে। অ্যান্ড এখান থেকেও একটা হাইড্রোজেন চলে গেছে, তার মানে এখানেও দুইটা হাইড্রোজেন আছে। তার মানে এই 1 নম্বর কার্বনের একটা হাইড্রোজেন লেস হয়ে গেল অ্যান্ড 2 নম্বর কার্বনের একটা হাইড্রোজেন লেস হয়ে গেল। এর সাথে সাথে এদের একটা করে হাতও ফাঁকা হয়ে গেছে। কারণ একটা হাত ফিল করার জন্য এরা কি করবে? এই সিঙ্গেল বন্ডটাকে ডাবল বন্ডে কনভার্ট করবে। আমরা পাবো হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এটা হচ্ছে স্টেপ 1। অ্যান্ড স্টেপ 2তে আমরা যে এই যে CH2 পাইছি, এটা তো ওয়ান কাইন্ড অফ অ্যালকিন। দেন কি হবে? CH2 ডাবল বন্ড CH2, এটা থেকেও আমি হাইড্রোজেন অণু অপসারণ করব। সেক্ষেত্রে কি ইউজ করতে হবে? কপার অ্যান্ড টেম্পারেচার ইউজ করতে হবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু আমার এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে অ্যান্ড এই কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন চলে যাবে, দ্যাট মিনস এই কার্বনে রিমাইন থাকে হচ্ছে একটা হাইড্রোজেন অ্যান্ড এই কার্বনে রিমাইন থাকে একটা হাইড্রোজেন। সো আমার এখানে একটা হাইড্রোজেন অণু চলে গেল অ্যান্ড থাকলো হচ্ছে CH। যেহেতু একটা একটা করে হাত খালি হয়ে গেছে, তো ওই খালি হাতটা পূরণ করার জন্য ডাবল বন্ডটা ট্রিপল বন্ডে কনভার্ট হয়ে যাবে। CH ট্রিপল বন্ড CH। তো তুমি ফাইনালি একটা অ্যালকাইন পাইছো। ওকে, দেন দেখা হচ্ছে সোডিয়াম অ্যালকানাইড থেকে তুমি কিভাবে অ্যালকাইন বানাবা। এখন সোডিয়াম অ্যালকানাইডের সংকেতটা কি? সোডিয়াম অ্যালকানাইডের সংকেত হচ্ছে একটা অ্যালকাইল মূলক থাকবে, তার সাথে একটা হচ্ছে ধরো C ট্রিপল বন্ড C, তার সাথে একটা সোডিয়াম, এটাকে বলে সোডিয়াম অ্যালকানাইড। আবার ধরো তোমাকে আমি বললাম পটাশিয়াম অ্যালকানাইড, তাহলে কিভাবে বানাবা? পটাশিয়াম অ্যালকানাইড, ওয়েট, অ্যালকানাইড। তো একটা মজার ব্যাপার তোমরা লক্ষ্য করো যে এখানে যখন সোডিয়াম ছিল, এই প্রান্তে আমার সোডিয়াম অ্যাড হয়েছে। অ্যান্ড যখন আমি বলছি পটাশিয়াম, তার মানে এই সোডিয়ামের পরিবর্তে অ্যাড হবে আমার পটাশিয়াম, আর বাকি সব সেম থাকবে, অর্থাৎ আর C ট্রিপল বন্ড C, এখানে একটা পটাশিয়াম। তো যেহেতু আমার এটা সোডিয়াম অ্যালকানাইড থেকে, তো সোডিয়াম অ্যালকানাইড থেকে আমরা বিক্রিয়াটা দেখব। ওকে, তো দেখো এক্সাম্পল নেই অ্যালকাইন আসলে কীভাবে বানায়। এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা সোডিয়াম অ্যালকানাইড আছে এরকম, অ্যান্ড এই ক্ষেত্রে তোমার অ্যাড করতে হবে পানি। ওকে, তো তার সাথে তুমি অ্যাড করবা পানি। তো পানি কিভাবে ভাঙে? পানি ভাঙে হচ্ছে OH অ্যান্ড হাইড্রোজেন এই আকারে। ওকে, তো তোমার এই যে OH মূলকটা আছে না, এই OH মূলকটা এই সোডিয়াম নিবে, নিয়ে কি বানাবে জানো? নিয়ে বানাবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, প্লাস এই যে হাইড্রোজেনটা আছে না, এই সোডিয়ামের জায়গায় বসে যাবে। দেন তুমি পাচ্ছ হচ্ছে আর C
ট্রিপল বন্ড সি হাইড্রোজেন। আরেকটা এক্সাম্পল নেই, এটা কমন এক্সাম্পল ছিল। ধরো আর এর পরিবর্তে বা অ্যালকাইল মূলকের পরিবর্তে তোমার কাছে আছে CH3, সি ট্রিপল বন্ড সি Na প্লাস হচ্ছে H2O, H2O ভাঙে OH অ্যান্ড H আকারে। তো OHটা যাবে সোডিয়ামের সাথে, ক্রিয়েট করবে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যান্ড Hটা যাবে এই সোডিয়ামের জায়গায় বসে যাবে। বসলে কি হবে? CH3 সি ট্রিপল বন্ড সি অ্যান্ড একটা হাইড্রোজেন। এটা কি তাহলে? এটা হচ্ছে তোমার সেই অ্যালকাইন। ওকে, ক্লিয়ার? সরি। তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যালকাইনের অম্লধর্মিতা। অ্যালকাইনের অম্লধর্মিতা আসলে কিভাবে ব্যাখ্যা করা যায় দেখি আমরা। হ্যাঁ, অ্যালকাইনের অম্লধর্মিতা, তার মানে অ্যালকাইন ওয়ান কাইন্ড অফ অ্যাসিড, ঠিক আছে? তো এটা বোঝার জন্য আমাকে যাইতে হবে ব্রনস্টেড-লাউরি মতবাদে। তো ব্রনস্টেড-লাউরি কি বলছিল? ব্রনস্টেড-লাউরি বলছিল, ধরো তোমার কাছে একটা যৌগ আছে, এরকম একটা যৌগ আছে, সেই যৌগটা জলীয় দ্রবণে একটা প্রোটন আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন ত্যাগ করে। তো এরকম যে সকল যৌগ একটা করে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যাসিড। কার মতবাদ অনুসারে? ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুসারে। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে দেখো, তোমার কাছে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটা একটা যৌগ, এটাকে তুমি যদি জলীয় দ্রবণে দাও দেখবা একটা হাইড্রোজেন অণু ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? তো আমরা হাইড্রোজেন আয়ন অণু না, সরি। তো এটা থেকে আমরা বুঝতে পারি এই HClটা একটা অ্যাসিড ছিল, ঠিক আছে? আবার ব্রনস্টেড-লাউরি কি বলছে জানো? যখন কোনো যৌগ ধরো একটা যৌগ আছে, এই যৌগটা OH মূলক ছেড়ে দিছে, OH আয়ন, তখন এটাকে আমরা বলবো বেস বা হচ্ছে ক্ষার। ওকে, ডান। বুঝছো তোমরা? হোপফুলি বুঝছো এতটুকু। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সংকরায়ন। তো জৈব রসায়নের সংকরায়ন পড়ার জন্য আমরা একটা খুবই সিম্পল একটা ওয়ে দেখব, সেটা হচ্ছে স্টেরিক নম্বর থেকে কিভাবে সংকরায়ন তুমি বের করবা। কি বললাম? স্টেরিক নম্বর হতে সংকরায়ন নির্ণয়। ওকে, তো দেখো স্টেরিক নাম্বারকে আমরা সংক্ষেপে প্রকাশ করি SN দ্বারা, ঠিক আছে? SN এর একটা ফর্মুলা আছে, SN সমান হচ্ছে পাই বন্ধন সংখ্যা, সিগমা বন্ধন সংখ্যা আর কি, সিগমা বন্ধন সংখ্যা প্লাস হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা, মানে কয় জোড়া মুক্ত জোর ইলেকট্রন আছে। ওকে, ধরো তোমার কাছে একটা যৌগ আছে, এরকম একটা যৌগ আছে, কেমন দেখাচ্ছি, ওয়েট। এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা ইথেন আছে, CH3। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কখনো একটা যৌগের সংকরায়ন হয় না, কখনো একটা যৌগের সংকরায়ন নির্ণয় করতে পারবা না তোমরা। তোমাদের নির্ণয় করতে বলা হয় সেই যৌগ একটা মৌলের সংকরায়ন, ঠিক আছে? ধরো তোমার কাছে একটা CH3 অর্থাৎ ইথেন আছে, তো এটাকে যদি আমরা গাঠনিক সংকেত আকারে লিখতে চাই, কিভাবে লিখতে পারবো? এই কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন এন্ড একটা সিঙ্গেল বন্ড, এই বাকি সেকেন্ড কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন। তোমাকে আমি বললাম এটা ধরো আমার 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। তোমাকে আমি বললাম C1 এর সংকরায়ন কত বা কি। ওকে, তো আমি যেহেতু স্টেরিক নম্বর থেকে সংকরায়ন নির্ণয় করব, তো SN অ্যাপ্লাই করব এখানে। তো এখানে দেখো এই C1 এ সিগমা বন্ড কয়টা? এই 1টা 2টা 3টা 4টা, 4 প্লাস এর কি কোনো আর মুক্ত জোর ইলেকট্রন আছে? নাই, তার মানে 0 ইজ ইকুয়াল টু 4। এখন মজার কথা হচ্ছে SN এর ভ্যালু যখন 4, তখন আমাদের বুঝতে হবে এটা হচ্ছে sp3, কারণ p হচ্ছে 3টা আছে আর s হচ্ছে 1টা আছে, তার মানে 1 + 3 ইজ ইকুয়াল টু 4, মিলে গেছে। অ্যান্ড যখন তোমার SN সমান 1, তখন কি হবে? তখন হবে S। আর যখন SN সমান 2, তখন কি হবে?
sp, যখন sn সমান 3 তখন হবে sp2, যখন sn সমান 4 তখন হবে sp3, যখন sn সমান 5 তখন কি হবে sp3d। ওকে, হোপফুলি বুঝছো। তো এখানে এই sp3-তে তোমার s কত পার্সেন্ট আছে, টোটালটা ধরো 100%, তাহলে s আছে 25% অ্যান্ড p আছে 75%। ওকে, হোপফুলি এতটুকু বুঝছো। আরেকটা যৌগ নেই, ধরো তোমার কাছে আরেকটা যৌগ আছে এরকম HC ট্রিপল বন্ড CH। এখন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, এটা ধরো C1, এটা হচ্ছে C2। C1 এর তোমার হচ্ছে সংকরায়ন কি হবে, সংকরায়ন কি হবে? তো এটার এসএন নাম্বার আমরা বের করি। এটার আগে গাঠনিক সংকেতটা লেখা, গাঠনিক সংকেত আকারেই আছে, তো এটার এসএন নাম্বারটা বের করি। এসএন সমান কি, সিগমা প্লাস হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তো এখানে দেখো এই C1 এর ক্ষেত্রে সিগমা কয়টা আছে, সিগমা আছে ট্রিপল বন্ডে সিগমা কয়টা, একটাই। ডাবল বন্ডেও সিগমা একটা, সিঙ্গেল বন্ডে তো সিগমাই। তো এই একটা সিগমা অ্যান্ড এই একটা সিগমা। এখানে কি কোনো মুক্তজোড় আছে, নাই, তার মানে সিগমা আছে 2টা, মুক্তজোড় 0, সো এটা হচ্ছে 2। সো 2 হলে আমরা কি লিখবো, sp। এখন এখানে s কত পার্সেন্ট আছে, 50%। ওকে, এখানে s আছে 50% অ্যান্ড p কত আছে, pও 50%। ক্লিয়ার, হোপফুলি ক্লিয়ার, তাই তো? দেন আমরা একটা ফিগার ড্র করবো সংকরায়নের। এটা অবশ্য ফার্স্ট পেপারের পড়া, তা আমরা দেখি। ধরো তোমার কাছে CH4 আছে, CH4, এটার সংকরায়ন কি হবে, সংকরায়ন কি হবে? তো CH4 কে আমরা যদি গাঠনিক সংকেত লিখতে চাই, এই একটা কার্বন, এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে আরেকটা হাইড্রোজেন, এই হাতে একটা হাইড্রোজেন অ্যান্ড এই হাতে আরেকটা হাইড্রোজেন। দেখো এই ক্ষেত্রে আমরা SN এর ভ্যালু বের করি। তো সিগমা কয়টা আছে এখানে, 4টা, অ্যান্ড তোমার কোনো মুক্তজোড় আছে, নাই, দ্যাটস ওয়াই 0। সো আমরা পাইছি 4 হলে কি লিখতে পারি, sp3। ওকে, তো এটা চিত্রটা আসলে কেমন হবে, এই হচ্ছে তোমার সেই কার্বন, এটা হচ্ছে একটা বন্ড, এটা হচ্ছে আরেকটা হাত, এটা হচ্ছে আরেকটা হাত অ্যান্ড এটা হচ্ছে আরেকটা হাত। যেহেতু বন্ডে 2টা করে ইলেকট্রন থাকে, এটা হচ্ছে একটা হাইড্রোজেন, এইটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন, এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন অ্যান্ড এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন। ওকে, ক্লিয়ার, হোপফুলি এতটুকু ক্লিয়ার। অ্যান্ড এই পর্যন্ত যখন আমরা পড়লাম, তো দেখো এখানে কি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কি হাইড্রোজেন অপেক্ষা বেশি না? অর্থাৎ তোমার কার্বনটা আমরা কি জানি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি। দ্যাট মিনস ধরো একটা কার্বন আর হাইড্রোজেনের মধ্যে একটা বন্ড আছে, বন্ডে 2টা ইলেকট্রন আছে। তো কার্বনের এই যে তোমার বন্ডের যে ইলেকট্রনটা, একে কার্বন বেশি তার নিজের দিকে টানবে। ওকে, তো এখানে তোমরা দেখো যে এটা হচ্ছে তোমার একটা sp3, ফিগার 1 ধরো, এটা ফিগার 1 অ্যান্ড আরেকটা ফিগার দিচ্ছি আমি, ফিগারটা ধরো এরকম, এখানে C আছে, এটা হচ্ছে একটা হাত কার্বনের, এটা হচ্ছে আরেকটা হাত, এটা হচ্ছে আরেকটা হাত, এটা হচ্ছে তার আরেকটা হাত। ওকে, তো এই হাতে একটা হাইড্রোজেন অ্যাড আছে, এটা ধরো হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার ফিগার 2, এটা হচ্ছে ফিগার 1। তো এখানে দেখো, তো এই হাইড্রোজেনের উপর এই কার্বনের প্রেশারটা কি ফিগার 1 অপেক্ষা কম না ফিগার 2-তে? অবশ্যই। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে ফিগার 1 এর ক্ষেত্রে হাইড্রোজেন ছুটবে না। ওকে, বিকজ প্রেশার বেশি। কার প্রেশার? কার্বনের প্রেশার।
প্রেশার বেশি। অ্যান্ড ফিগার 2-তে দেখো, ফিগার 2-তে ইজিলি হাইড্রোজেন ছুটে যাবে। ওয়েট, হাইড্রোজেন কি হবে? ছুটে যাবে, ছুটবে, বিকজ প্রেশার কম। ওকে, এখন আমরা যেহেতু অ্যালকাইনের অম্লধর্মিতা পড়তেছি, তো দেখি। ধরো তোমার কাছে একটা অ্যালকাইন আছে, এরকম একটা অ্যালকাইন আছে, CH ট্রিপল বন্ড CH। তো এটার আসলে তোমার SN ভ্যালুটা কত হবে? এটার SN ভ্যালু কত হবে দেখি তোমরা। C1 এর ধরো, C1 এর বের করলাম, C1 C2 দুইটারই সেম। তো C1 এর সিগমা বন্ড কয়টা বলো তো? C1 এর সিগমা বন্ড হচ্ছে 2টা, মুক্তচোট 0টা, অর্থাৎ SP পাবা। ওকে, তো এটার আমরা একটা ফিগার ড্র করি। ধরো এটা হচ্ছে সেই কার্বন, অ্যান্ড এই হচ্ছে কার্বনের একটা হাত, এই হচ্ছে কার্বনের আরেকটা হাত, এই হচ্ছে কার্বনের আরেকটা হাত, এই হচ্ছে কার্বনের আরেকটা হাত। ওকে, এখানে আরেকটা কার্বন আছে, এই কার্বনের এই একটা হাত, এখানে আরেকটা হাত, এখানে একটা হাত, অ্যান্ড এখানে আরেকটা হাত। তো এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে এই যে তোমার এই 2টা হাত আছে না, এই 2 হাতের মধ্যে কোন বন্ড কাজ করতেছে? অবশ্যই পাই বন্ড। এখানে পাই বন্ড আছে 2টা, আর নিচের এই 2টা হাতের মধ্যে এখানেও তোমার কাজ করতেছে পাই। ওকে, অ্যান্ড তোমার যে হাইড্রোজেনটা অ্যাড আছে, ধরো এখানে তোমার সেই হাইড্রোজেনটা অ্যাড আছে। তো কালারটা আমি চেঞ্জ করি, সুন্দর দেখাবে। এটা হচ্ছে সেই হাইড্রোজেন। ওকে, এটা হচ্ছে হাইড্রোজেন। তো এখানে কি বন্ড আছে? এখানে বন্ড আছে সিগমা। এখানেও ধরো সেই হাইড্রোজেনটা অ্যাড আছে, আরেকটা হাইড্রোজেন। এখানে কি আছে? সিগমা। ওকে, ক্লিয়ার? অ্যান্ড তোমার এই 2টা কার্বনের মাঝখানে একটা বন্ড আছে না, এই বন্ডটা কি হবে? এটাও হবে সিগমা। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? তো এখানে টোটাল কয়টা সিগমা বন্ড ক্রিয়েট হয়েছে দেখো তো, 1 2 3টা। পাই কয়টা হয়েছে? 2টা। এখন মজার কথা হচ্ছে এই যে তোমার পাই বন্ডটা আছে না, তো এই হাইড্রোজেনটার উপর কি তোমার প্রেশারটা কম পড়তেছে না? অবশ্যই প্রেশার কম পড়তেছে। তাই এই হাইড্রোজেনগুলা কি চায় জানো? এই হাইড্রোজেনগুলা চায় বের হয়ে যায়, বের হতে চায়, বের হতে চাচ্ছে না। তো হাইড্রোজেনগুলো কি হতে চাচ্ছে? বের হতে চাচ্ছে। তো হাইড্রোজেন বের হওয়ার প্রবণতাকে ব্রোনস্টেড-লাউরি কি বলছিল? কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন বের হয়ে যায়, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো অ্যাসিড। তো লিখতে পারি আমরা, যেহেতু হাইড্রোজেন দ্বয় বের হতে চায়, সেহেতু অ্যালকাইনকে অ্যাসিড বলা যেতে পারে। অর্থাৎ অ্যালকাইন অম্ল ধর্মিতা প্রদর্শন করবে। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে তোমার, যে যারা হচ্ছে তোমার প্রান্তীয় অ্যালকাইন না, তারাই শুধুমাত্র তোমার হচ্ছে অম্লধর্মিতা প্রদর্শন করবে, আর অপ্রান্তীয়রা করবে না। প্রান্তীয় অ্যালকাইন অম্লধর্মিতা প্রদর্শন করবে। ওকে, ক্লিয়ার? এখন আমরা দেখব হচ্ছে অ্যালকাইনের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া।
আর এটা হচ্ছে তোমার সেই ব্যাখ্যাটা, কিভাবে আসলে এরা হচ্ছে তোমার অম্লধর্মিতা প্রদর্শন করে, এটা হচ্ছে ব্যাখ্যাটা। ওকে, এটা তোমরা পড়ে নিবা। এখানে তো আমরা বেসিকটা বুঝাইলাম, অ্যান্ড এখানে ব্যাখ্যাটা আছে, প্রপার ব্যাখ্যাটা। ক্লিয়ার? এখন আমরা অ্যালকাইনের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব। অ্যালকাইনের গুরুত্বপূর্ণ বিক্রিয়ার প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কী কাজ করে? ম্যাক্সিমাম সংযোজন বিক্রিয়াতেই, ম্যাক্সিমাম বলতে অলমোস্ট সবগুলোতেই প্রভাবক হিসেবে থাকবে নিকেল। অ্যান্ড টেম্পারেচারটা কত হবে? টেম্পারেচার হবে হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা এক্সাম্পল নিই আমরা। এক্সাম্পলটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা অ্যালকাইন আছে CH ট্রিপল বন্ড CH। তো এটার সাথে যেহেতু আমি কি সংযোগ করবো জানো? হাইড্রোজেন সংযোজন না, তো এখনো হাইড্রোজেন সংযোগ করবো। তো প্রভাবক হিসাবে কি যাবে? নিকেল যাবে। অ্যান্ড টেম্পারেচার হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো দুইটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন যাবে এখানে অ্যান্ড আরেকটা হাইড্রোজেন যাবে এখানে, উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2। কি পাইছো? অ্যালকিন পাইছো। কার থেকে? অ্যালকাইন থেকে। ওকে, ক্লিয়ার? আবার ধরো আরেকটা এক্সাম্পল নিই আমি। ধরো তোমার কাছে সেম CH ট্রিপল বন্ড CH আছে, তার সাথে হচ্ছে আমি ডিরেক্ট চাচ্ছি অ্যালকেন বানাবো। সেক্ষেত্রে আমাকে 4টা হাইড্রোজেন অ্যাড করতে হবে, অর্থাৎ 2 অণু হাইড্রোজেন। এক্ষেত্রে প্রভাবক কে যাবে? নিকেল। অ্যান্ড টেম্পারেচার হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। হাইড্রোজেন কয়টা বের হয়েছে? 4টা। এই 2টা হাইড্রোজেন যাবে এই কার্বনে, বাকি 2টা হাইড্রোজেন যাবে প্রথম কার্বনে। তো আমরা কী পাবো? CH3 সিঙ্গেল বন্ড CH3। এটা কি? একটা অ্যালকেন। অর্থাৎ আমরা দেখতে পাইলাম যে অ্যালকাইনের সাথে যদি আমি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া করি, একাধারে আমি অ্যালকিনও পাচ্ছি আবার অ্যালকেনও পাচ্ছি। ক্লিয়ার? এখন দেখব রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? তো জৈব রসায়নে জারণ বলতে বোঝায় চায়মান অক্সিজেন যোগ করা। ওকে, অ্যান্ড জারণ বলতে বোঝায় জায়মান হাইড্রোজেন যোগ করা। বুঝছো? অ্যান্ড রোজেনমুন্ড বিকারক কোনটা ছিল? রোজেনমুন্ড যেহেতু বিজারণ বিক্রিয়া, তাই একটা বিকারক লাগবে, বিজারকটা ছিল PD প্লাস বেরিয়াম সালফেট। ওকে, তো দেখি রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া কী হয়। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে, ধরো তোমার কাছে একটা অ্যালকাইন আছে CH3, এই হচ্ছে C ট্রিপল বন্ড CH। তার সাথে ধরো তোমার 2 অণু চায়মান হাইড্রোজেন অ্যাড করবা অ্যান্ড বিজারক হিসেবে দিবা PD অ্যান্ড বেরিয়াম সালফেট। তুমি তাদের কী পাবা জানো? 2টা হাইড্রোজেন অ্যাড হবে না? তো একটা হাইড্রোজেন যাবে এই কার্বনে আর আরেকটা হাইড্রোজেন যাবে এই কার্বনে। তুমি পাবা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। অ্যান্ড এটার সংজ্ঞা হচ্ছে এই যে, রোজেনমুন্ড বিকারক দ্বারা অ্যালকাইনের বিজারণ ঘটিয়ে অ্যালকিন উৎপন্ন করার প্রক্রিয়াকে রোজেনমুন্ড বিজারণ বলা হয়। তো দেখো এই যে উৎপন্ন হয়েছে ডাবল বন্ড, এটা কি? এটা হচ্ছে অ্যালকিন। ওকে, তো আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালকাইনের পানি সংযোজন। এটা হচ্ছে তোমার 3 স্টার বিক্রিয়া, 3 স্টার। তো অ্যালকাইনের পানি সংযোজন মানে একটা অ্যালকাইনে তুমি পানি যোগ করবে। এটা হচ্ছে 2টা কেস আছে, একটা হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন আর একটা হচ্ছে অপ্রান্তীয় অ্যালকাইন। এখন প্রান্তীয় অ্যালকাইন কারা? যাদের হচ্ছে ত্রিবন্ধনটা প্রান্তে থাকবে। ঠিক আছে? তো একটা প্রান্তীয় অ্যালকাইন দেখি কেমন। ধরো তোমার কাছে একটা অ্যালকাইন আছে এরকম CH3 C ট্রিপল বন্ড CH। এই যে তোমার এখানে ট্রিপল বন্ডটা আছে না, ট্রিপল বন্ডটা, এই ট্রিপল বন্ডটা কি প্রান্তে অবস্থান করতেছে না? দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার প্রান্তীয় অ্যালকাইন। তো এই ক্ষেত্রে আসলে পানি সংযোজন কিভাবে হয় দেখি। হ্যাঁ,
এই ক্ষেত্রে পানি সংযোজনটা খুবই ইজি। যখন প্রান্তীয় অ্যালকাইনের সাথে পানি সংযোজন করবা, তো একটা সাধারণ জিনিস লিখে নেই আমি, প্রান্তীয় অ্যালকাইন এর সাথে তুমি যখন পানি অ্যাড করবা তখন পাবো হচ্ছে কি জানো, অ্যালডিহাইড। অ্যালডিহাইড, ওকে, বুঝছো? তো দেখি এর বিক্রিয়াটা দেখি এক্সাম্পল হিসেবে নেই, এক্সাম্পল নিয়ে আমরা এক্সাম্পল। তো 1 নম্বর এক্সাম্পলে ধরো আমি নিচ্ছি হচ্ছে একটা প্রান্তীয় অ্যালকাইন CH ট্রিপল বন্ড CH, তার সাথে কি অ্যাড করব, পানি। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এখানে প্রভাবক হিসাবে কারা যাবে, প্রভাবক হিসাবে যাবে হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড অ্যান্ড 2% মার্কিউরাস সালফেট। ওকে, তো এটার সাথে পানি অ্যাড করি, তো পানি কীভাবে ভাঙে, OH আর H আকারে ভাঙে না, OH অ্যান্ড H আকারে। তো এটা থেকে কী হবে জানো, তো এটার প্রভাবক কি, প্রভাবক হচ্ছে 20% H2SO4 অ্যান্ড 2% মার্কিউরাস সালফেট। ওকে, তো OH মূলকটা অ্যান্ড হাইড্রোজেন মূলকটা এই যোগের সাথে অ্যাড হবে। কীভাবে অ্যাড হবে, এই যে তোমার হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটা এই 1 নম্বর কার্বনে অ্যাড হবে, অ্যান্ড তোমার হাইড্রোক্সিল মূলকটা 2 নম্বর কার্বনে অ্যাড হবে। হওয়ার পর উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CHOH। এটা হচ্ছে অস্থায়ী অবস্থা। এটা কি অবস্থা, অস্থায়ী অবস্থা, ঠিক আছে, এটা হচ্ছে অস্থায়ী। তো এটার একটা রিঅ্যারেঞ্জ করতে হয়, পুনর্বিন্যাস করতে হয়। তো পুনর্বিন্যাস করে কি হবে, CH2 CHOH, এটার কি বিক্রিয়া হবে, এটা হচ্ছে পুনর্বিন্যাস হবে, পুনর্বিন্যাস, অ্যান্ড টেম্পারেচারটা থাকবে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। পুনর্বিন্যাস করলে খুবই ইজি জিনিস পাবা তুমি, সেটা হচ্ছে CH, এই যে একটা হাইড্রোজেন এখানে চলে যাবে, যাওয়ার পরে কি থাকে CH3 CHO। এটা কি একটা, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের নাম কি, ইথানল। ওকে, আরেকটা এক্সাম্পল নিই আমরা। আরেকটা এক্সাম্পল ধরো তোমার কাছে এরকম আছে যে CH3C ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে পানি, প্রভাবক হিসেবে যাবে 20% সালফিউরিক অ্যাসিড অ্যান্ড 2% মার্কিউরাস সালফেট। তো এটারও একটা অস্থায়ী অবস্থা ক্রিয়েট হবে। দেখো পানিটা ভাঙে OH অ্যান্ড H আকারে, তাই তো? তো তোমার এই যে হাইড্রোজেনটা আছে না, হাইড্রোজেনটা যাবে এই কার্বনে অ্যান্ড OHটা যাবে তার পরের কার্বনে। তো তুমি পাবা হচ্ছে CH3 CH, দেন একটা ডাবল বন্ড আসবে, আসার পরে CHOH। এটা কি, এটা কি স্থায়ী নাকি অস্থায়ী, এটা হচ্ছে অস্থায়ী অবস্থা। তো এটার একটা পুনর্বিন্যাস হবে, CH3 CH ডাবল বন্ড CHOH, এটা একটা কি হবে, পুনর্বিন্যাস। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তো পুনর্বিন্যাস হয়ে কী হবে, একটা হাইড্রোজেন চলে যাবে এই কার্বনে অ্যান্ড অক্সিজেন এটার সাথে OHটা মিলে হবে CHO। তো পাবো আমরা CH3 CH2 CHO। এটা ওয়ান কাইন্ড অফ অ্যালডিহাইড। ক্লিয়ার? এখন আমরা কি দেখব, এখন দেখব হচ্ছে আমরা কেস 2। কেস 2 এর ক্ষেত্রে আসলে কি হয়, কেস 2টা দেখব। কেস 2 কি ছিল, আমার প্রান্তীয় অ্যালকাইন নয়, ত্রিবন্ধন মাঝে থাকবে, ঠিক আছে। প্রান্তীয় অ্যালকাইন নয়, এরকম একটা প্রান্তীয় অপ্রান্তীয় অ্যালকাইন উদাহরণ নেই। এক্সাম্পল হচ্ছে এরকম CH3 C ট্রিপল বন্ড C CH3। তো এটা ট্রিপল বন্ডটা কি মিডলে আছে না, দ্যাটস এটা হচ্ছে অপ্রান্তীয় অ্যালকাইন বা প্রান্তীয় অ্যালকাইন নয়। তো প্রান্তীয় অ্যালকাইনের সাথে যখন তুমি পানি অ্যাড করছো তখন পাইছো অ্যালডিহাইড। তাহলে অপ্রান্তীয় অ্যালকাইন তার সাথে যদি তুমি পানি অ্যাড করো তাহলে কি পাবে, অপ্রান্তীয় অ্যালকাইন এর সাথে তুমি যখন পানি অ্যাড করবা তুমি সিম্পলি পাবা হচ্ছে কিটোন। কি, ওকে ক্লিয়ার? একটা এক্সাম্পল নিলে আরো ক্লিয়ার হবে।
ধরো তোমার কাছে ওই সেম যৌগটাই আছে, CH3 সি ট্রিপল বন্ড সি CH3, তার সাথে কি অ্যাড করবা, পানি, OH থাকবে অ্যান্ড তোমার হচ্ছে প্রভাবগুলো সেম, 20% সালফিউরিক অ্যাসিড অ্যান্ড 2% মার্কিউরাস সালফেট। তো কি উৎপন্ন হবে বলো, এই হাইড্রোজেনটা কই যাবে, এই হাইড্রোজেনটা যাবে এখানে এই কার্বনে অ্যান্ড OHটা যাবে এই আরেকটা কার্বনে। তো উৎপন্ন হবে হচ্ছে তোমার CH3 CH ডাবল বন্ড COH, তার সাথে অ্যাড আছে হচ্ছে CH3 অ্যান্ড মজার কথা হচ্ছে এটা হচ্ছে অস্থায়ী, এটাও স্থায়ী না, এটার তো একটা পুনর্বিন্যাস দরকার না, আগেরটার যেহেতু আমরা পুনর্বিন্যাস করছি এটারও পুনর্বিন্যাস হবে। তো CH3 CH ডাবল বন্ড COH, তার সাথে আছে CH3, এটার কি করব আমরা, পুনর্বিন্যাস করব। পুনর্বিন্যাস কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। পুনর্বিন্যাস করলে কি হবে, তোমার এই যে একটা হাইড্রোজেন আছে না, এখানে যে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এই কার্বনে চলে যাবে, যে আমার বানাবে CH3 CH2। তো তোমার যেহেতু হাইড্রোজেন একটা আসছে তার মানে একটা বন্ড কমে যাবে, সিঙ্গেল বন্ড সি অ্যান্ড অক্সিজেনের যেহেতু হাইড্রোজেন চলে গেছে তার মানে ডাবল বন্ড হবে অক্সিজেন CH3। এটা কি, এটাকে যদি আমি সাধারণ সংকেত লিখতে চাই আর সি আর, তো এটা কি এক ওয়ান কাইন্ড অফ কিটোন। ওকে ক্লিয়ার। এখন দেখবো হচ্ছে অ্যালকাইনে ওজোন সংযোজন বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যালকাইনে কি, ওজোন সংযোজন বিক্রিয়া, এটাও 3 স্টার। অ্যালকিনের ওজোন সংযোজন দেখছি এবং অ্যালকাইনের ওজোন সংযোজন দেখব। ওজোন গ্যাস কারা, ওজোন গ্যাস হচ্ছে O3 অ্যান্ড O3 সর্বোচ্চ 2টা বন্ড ভেঙে দেয়, যেহেতু ডাবল বন্ড ভাঙছে সিঙ্গেল বন্ড বানাইছে অ্যান্ড O3 ওজনের কাজ হচ্ছে এরা ম্যাক্সিমাম 2টা বন্ড ভাঙতে পারবে অ্যান্ড মাধ্যমটা হবে ক্লোরোফর্ম CaCl3 অথবা CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, তো দেখি এটার কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো আমরা দেখি। দেখো ধরো এক্সাম্পল নেই, তোমার কাছে একটা অ্যালকাইন আছে CH ট্রিপল বন্ড CH, ওজোন গ্যাস নিলাম, মাধ্যম ধরো আমি CCl4 নিলাম। তো যেহেতু ওজোন সংযোজন বিক্রিয়াটা আমরা মেইনলি এর আগের ভিডিওতে দেখছিলাম যে এটা একটা ঘরবাড়ি বিক্রিয়া, ঘরবাড়ি ক্রিয়েট করে, তো এখন একটা ঘরবাড়ি বানাবো। তো ওজোন তোমার সর্বোচ্চ কয়টা বন্ড ভাঙতে পারে, 2টা বন্ড ভাঙলো এখানে। তো এই কার্বনের সাথে এই একটা হাইড্রোজেন আছে, তাই তো এটাকে এমনি না লিখে আমি সিম্পলিও লিখতে পারি, সেটা হচ্ছে তোমার এইভাবেও লিখতে পারি। তো 2টা বন্ড ভাঙছে তার মানে CH। এখন বাকি 3টা অক্সিজেন আছে, কীভাবে বুঝবে, এই যে একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, অক্সিজেন, ঠিক আছে। তো এটা একটা ঘরবাড়ির মতো দেখা যাচ্ছে। এখন এই ঘরকে, ঘরের এই যে চাল, একে কে ভাঙবে জানো, জিঙ্ক। জিঙ্কের একটা ঝড় আসবে, আসার ফলে কি উৎপন্ন হবে দেখো। আমি ঘরটা আবার আঁকি, ঘর আঁকতে ভালোই লাগে। এটা হচ্ছে অক্সিজেন, এটা অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন। তো এর সাথে কি আসবে, জিঙ্কের একটা ঝড় আসবে অ্যান্ড কি মাধ্যমে, জলীয় মাধ্যমে। তো এই জিঙ্কটা কি করবে, এই অক্সিজেনকে নিয়ে নেবে, নিয়ে বানাবে হচ্ছে জিঙ্ক অক্সাইড। তো তারপরে আমার থাকে কি দেখো, CHO CHO, এরা কিন্তু আলাদা যৌগ হিসেবে আসবে না, এরা একই যৌগ হিসেবেই আসবে, সেটা হচ্ছে CHO CHO। এটার বাণিজ্যিক নাম কি জানো, এটার বাণিজ্যিক নাম হচ্ছে গ্লাইঅক্সাল, বাণিজ্যিক নাম। ওকে ক্লিয়ার, হোপফুলি ক্লিয়ার। তার একটা এক্সাম্পল নিই আমরা, এক্সাম্পল 2। ধরো তোমার কাছে একটা অ্যালকাইন আছে CH3C ট্রিপল বন্ড CH, তার সাথে একটা ওজোন দিলাম। তো ওজোন কোথায় কাজ করবে, কোন বন্ড ভাঙবে, ট্রিপল বন্ড। কয়টা ভাঙবে, 2টা। তো মাধ্যম হিসেবে দিব ধরো কার্বন টেট্রাক্লোরাইড দিলাম। তো এই একটা কার্বন, এই একটা কার্বন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে দিলাম অ্যান্ড এই কার্বনের সাথে একটা CH3 আছে সেটাও লিখলাম। অক্সিজেন 3টা অ্যাড হবে এভাবে,
হইলো অ্যাড, তারপরে এটাকে ভাঙতে হবে, কে ভাঙবে? জিঙ্ক, মাধ্যম কি? পানি। তো ভাঙার ফলে কি উৎপন্ন করবে? জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড। অ্যান্ড বাকি কি আছে? এতটুকু আর এতটুকু, লিখো CH3 CHO অ্যান্ড ডাবল বন্ড অক্সিজেন। তো এটা কি হয়েছে জানো? দেখো, ওকে। তো এখন আমরা দেখবো হচ্ছে অ্যালকাইনের জারণ। জারণ মানে কি? অক্সিজেন যুক্তকরণ। তো অ্যালকাইনেরও জারণ আছে। জারণ হচ্ছে বিজারক দ্বারা হয়। কি দ্বারা হয়? জারণ হবে বিজারক দ্বারা। তো অ্যালকাইনের জারণ সাধারণত দুইটা বিজারক দ্বারা হয়। একটা হচ্ছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, আরেকটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আসলে কারা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে জারণ বিক্রিয়া ঘটবে, আর কাদের ক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে জারণ বিক্রিয়া ঘটবে। তো মজার কথা হচ্ছে তুমি একটা জিনিস মাথায় রাখবা, যাদের হচ্ছে তোমার প্রান্তে ট্রিপল বন্ডটা থাকবে না তাদের ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ হবে। অর্থাৎ আমরা লিখতে পারি অপ্রান্তীয় অ্যালকাইনের ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যান্ড প্রান্তীয় অ্যালকাইনের ক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেট। প্রান্তীয় অপ্রান্তীয় অ্যালকাইন কোনটা আমরা এই এখন পর্যন্ত পড়ছি, ঠিক আছে। ইতিমধ্যে আমরা পড়ছি যে আসলে কোনটা প্রান্তীয় আর কোনটা অপ্রান্তীয়। তাও আবার আমি বলতেছি, যে সকল অ্যালকাইনের ট্রিপল বন্ডটা প্রান্তে থাকে তারা হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন, অ্যান্ড যে সকল অ্যালকাইনের ট্রিপল বন্ডটা প্রান্তে থাকবে না তারা হচ্ছে অপ্রান্তীয় অ্যালকাইন। ওকে, তার মানে তোমার একটা অপ্রান্তীয় অ্যালকাইনের সাথে কখনো পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া হবে না, ঠিক আছে। মানে হচ্ছে ওটা না, সরি, একটা প্রান্তীয় অ্যালকাইনের সাথে কখনো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া হবে না, অর্থাৎ জারণ বিক্রিয়া হবে না। তো আমি প্রথমে কাকে নিয়ে কাজ করব? KMnO4 দ্বারা কাজ করি, তাই তো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ ঘটে। ধরো তোমার কাছে একটা অপ্রান্তীয় অ্যালকাইন আছে, এরকম CH3 CH2 C ট্রিপল বন্ড C CH3। এখন জারণ হবে যেহেতু, অ্যান্ড তোমার কার উপস্থিতিতে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এই ক্ষেত্রে কী হবে? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কী করবে জানো? এই ট্রিপল বন্ডটাকে মাঝ বরাবর ব্রেক করে দিবে। তো এখানে কয়টা আছে? 2 কার্বন আছে, অ্যান্ড এখানে কয় কার্বন আছে? 3 কার্বন। কী উৎপন্ন করবে জানো? এই প্রান্তে একটা 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, অ্যান্ড এই প্রান্তে একটা 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। সো এখানে 4 কার্বনও থাকতে পারতো, এখানে 5 কার্বনও থাকতে পারত। তখন কি তো এই প্রান্তে হয়তো 4 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, অ্যান্ড এই প্রান্তে হয়তো 5 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা প্রোডাক্টে কি পাচ্ছি? একটা CH3 CH2 COOH প্লাস হচ্ছে CH3 ওকে, ক্লিয়ার। এখন দেখি হচ্ছে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণটা। পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ। পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ কাদের হয়? যাদের হচ্ছে তোমার ট্রিপল বন্ডটা প্রান্তে থাকে। এরকম একটা অ্যালকাইন নিয়ে আমরা, ধরো আছে CH3 C ট্রিপল বন্ড CH, তার সাথে ধরো একটা অক্সিজেন আছে যেমন অক্সিজেন, অ্যান্ড যেহেতু এটা একটা প্রান্তীয় অ্যালকাইন, সো আমার এখানে জারণ ঘটবে কার উপস্থিতিতে? কোন বিজারকের উপস্থিতিতে? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এই ক্ষেত্রে কী হবে জানো? এক্ষেত্রে হবে হচ্ছে তোমার কোনো বন্ড ভাঙাভাঙির কাজ হবে না। এই যে 3 কার্বন বিশিষ্ট আছে না, এখানে টোটাল 3টা কার্বন না, এই 3 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তো 3 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলে সেটা হবে দেখতে এরকম CH3
CH2 COOH। ওকে, অ্যান্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে কী হতো, যদি এটা অপ্রান্তীয় হইতো সেক্ষেত্রে ট্রিপল বন্ডটা ভেঙে যেত। ট্রিপল বন্ডের দুই পাশে যত সংখ্যক কার্বন থাকবে তত সংখ্যক কার্বন বিশিষ্ট, যে সাইডে যত কার্বন ওই সাইডে ওই কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড, আরেক সাইডে যত কার্বন আছে ওই কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড হইতো। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা দেখব অ্যালকাইনের পলিমারকরণ। পলিমারকরণ বিক্রিয়াটা কি? অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে একটা বৃহৎ অণু ক্রিয়েশন প্রসিডিউরকে বলা হয় পলিমারকরণ। এই পলিমারকরণে অর্থাৎ কি, ক্ষুদ্র ক্ষুদ্র অণু বৃহৎ অণুতে রূপান্তর, এটাকেই বলে পলিমারকরণ। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু যারা থাকে না তাদেরকে বলে মনোমার। এখন আমরা দেখবো হচ্ছে অ্যালকাইনের পলিমারকরণ আসলে কিভাবে হয়। তো অ্যালকাইনের পলিমারকরণ, ধরো তোমার কাছে একটা ইথাইন আছে, CH ট্রিপল বন্ড CH, 3 অণু নিতে হবে, ঠিক আছে? তার সাথে হচ্ছে তুমি লোহা দিবা, প্রভাবক হিসেবে আর টেম্পারেচার দিবা 400 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কি উৎপন্ন হবে জানো? উৎপন্ন হবে একটা বেনজিন। এতটুকুই জাস্ট মনে রাখো। বেনজিনের সংকেত কি? CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, আরেকটা ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH, এই হচ্ছে তোমার বেনজিন। ওকে, তো এখন কোয়েশ্চেন হচ্ছে প্রমাণ করো বেনজিন হলো ইথাইনের পলিমার। তো এটা প্রমাণ করার জন্য, প্রমাণ করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেই জিনিসটা হচ্ছে তোমার একটা অণু যে পলিমারকরণ হবে বা পলিমারকরণ বিক্রিয়া দিবে তার কিছু শর্ত আছে। শর্তগুলা কি কি? পলিমার হওয়ার কন্ডিশন, পলিমার হওয়ার কন্ডিশনস। ওকে, কন্ডিশনস আছে তোমার দুইটা। প্রথম কন্ডিশনটা হচ্ছে মনোমারের স্থূল সংকেতটা পলিমারের স্থূল সংকেতের সেম হইতে হবে। মনোমারের স্থূল সংকেত ইজ ইকুয়াল টু পলিমারের স্থূল সংকেত। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে পলিমারের যে আণবিক ভর আছে না, পলিমারের আণবিক ভর মনোমারের আণবিক ভরের সরল গুণিতক হবে। মনোমারের আণবিক ভরের সরল গুণিতক হবে। ক্লিয়ার? অর্থাৎ এই দুইটা শর্ত যদি মানে তাহলে একটা অণু আরেকটা অণুর পলিমার হবে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে তোমার এরকম যে প্রমাণ করো বেনজিন হলো ইথাইনের পলিমার। তো বেনজিনটা আসলে কীভাবে ইথাইনের পলিমার হয়? বিক্রিয়াটা আগে লিখি আমরা। সলিউশন, বিক্রিয়াটা হচ্ছে 3 অণু CH বা ইথাইন, CH ট্রিপল বন্ড CH, তার সাথে টেম্পারেচারটা কত যাবে? 400 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড প্রভাবক হিসাবে কী থাকবে? ফেরাম বা লোহা। তো এখান থেকে আমরা কি পাই? একটা বেনজিন পাই। CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH, অ্যান্ড এই যে আরেকটা সিঙ্গেল বন্ড, 1 2 3 4 5 6, এই হয়ে গেছে একটা বেনজিন। এখন এটা আসলে প্রথম কন্ডিশনটা মানে কিনা দেখি। তো এখানে দেখো, এই যে তোমার ইথাইন আছে না, এর স্থূল সংকেত কি? আণবিক সংকেত হচ্ছে C2H2, তাহলে স্থূল সংকেত হবে CH। এটা হচ্ছে তোমার স্থূল সংকেত। একটু ভুল হচ্ছে, জিনিসটা আর একটু ভালো করে লিখি। স্থূল সংকেত। অ্যান্ড বেনজিনের ক্ষেত্রে দেখো C6H6, স্থূল সংকেত কি হবে? CH, স্থূল সংকেত। তো ইথাইনের স্থূল সংকেত CH অ্যান্ড বেনজিনের স্থূল সংকেত CH, সো এই দুটো হচ্ছে সেম। তো আমাদের কন্ডিশন 1 ফুলফিল করছে। এখন কন্ডিশন 2 এর দিকে যাই। কন্ডিশন 2 আমাদের কি ছিল?
কন্ডিশন 2 ছিল আমাদের পলিমারের যে আণবিক ভর আছে না সেটা মনোমারের আণবিক ভরের সরল গুণিতক হবে। এখন আমার যে বেনজিন আছে, বেনজিনের আণবিক ভর কত? বেনজিনের আণবিক ভর, তো বেনজিনের আণবিক সংকেত কি ছিল? C6H6, তাহলে আমরা লিখতে পারি 12 মাল্টিপ্লাইড বাই 6 প্লাস 1 মাল্টিপ্লাইড বাই 6, 6 12 72 প্লাস 6 ইজ ইকুয়াল টু 78। এখন ইথাইনের আণবিক ভর কি ছিল? আণবিক সংকেত ছিল C2H2, এটা হবে হচ্ছে 2 গুণ 12 যোগ 1 গুণ 2 সমান হচ্ছে 24 যোগ 2 ইজ ইকুয়াল টু 26। এখন মজার কথা দেখো, 78কে তুমি যদি 26 দ্বারা ডিভাইড করো, অর্থাৎ 78 ডিভাইড বাই 26 ইজ ইকুয়াল টু 3, এটা কি একটা সরল গুণিতক হয়েছে না? অর্থাৎ আমার দুইটা কন্ডিশনই ফুলফিল করছে। তার মানে আমরা বলতে পারি যে বেনজিনের মনোমার হচ্ছে ইথাইন, অর্থাৎ বেনজিন হলো ইথাইনের পলিমার। ওকে, ক্লিয়ার? হোপফুলি এতটুকু ক্লিয়ার। এখন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ওটা হচ্ছে কি জানো? ডাইঅ্যামিন কপার ক্লোরাইডের সাথে বিক্রিয়া। কার? অ্যালকাইনের। কি বললাম? ডাইঅ্যামিন, এটা ভুল হয়েছে আমার, ডাইঅ্যামিন বানানটা ভুল হয়েছে, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড সহ বিক্রিয়া। তো ডাইঅ্যামিন কপার ক্লোরাইড সহ বিক্রিয়া। তো ডাইঅ্যামিন কপার ক্লোরাইড কারা আসলে? ডাইঅ্যামিন কপার ক্লোরাইড হচ্ছে কারা জানো? ডাইঅ্যামিন কপার ক্লোরাইড। ডাইঅ্যামিন কপার ক্লোরাইডের সংকেত হচ্ছে, কপার আছে দুইটা অ্যামিন, অ্যামিন ডাই, যেহেতু ক্লোরাইড সিএল, এটা হচ্ছে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড। অ্যান্ড মজার কথা হচ্ছে তোমার শুধুমাত্র প্রান্তীয় অ্যালকাইন আছে না, তারাই এই বিক্রিয়াগুলা দেয়। ওকে, অর্থাৎ তারাই এই তোমার ডাইঅ্যামিন কপার ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিবে। ধরো তোমার কাছে একটা প্রান্তীয় অ্যালকাইন আছে এরকম CH ট্রিপল বন্ড CH, তার সাথে তুমি অ্যাড করবা ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড। তো এটা বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? এটা বিক্রিয়া দিলে উৎপন্ন হবে কপার অ্যালকানাইট, একটা হবে কপার অ্যালকানাইট, Cu ট্রিপল বন্ড Cu, এই যে তোমার কপার অ্যালকানাইট ক্রিয়েট হলো না, এটার নাম হচ্ছে কপার অ্যালকানাইট। এটা হচ্ছে তোমার লাল অধক্ষেপ ক্রিয়েট করে, লাল অধক্ষেপ। আরও কিছু উৎপন্ন হয়, 2 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে অ্যামোনিয়া। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি প্রান্তীয় অ্যালকাইন শুধুমাত্র বিক্রিয়া দিবে। তাহলে অপ্রান্তীয় অ্যালকাইন নিয়ে একটা কাজ করি। ধরো তোমার কাছে অপ্রান্তীয় অ্যালকাইন আছে এরকম CH3 C ট্রিপল বন্ড C অ্যান্ড আছে হচ্ছে CH3, তার সাথে তুমি অ্যাড করতেছো হচ্ছে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, অর্থাৎ কপার দুইটা অ্যামিন, তাই ডাইঅ্যামিন অ্যান্ড ক্লোরিন। তো এটা আসলে কি হবে? নো রিয়াকশন, নো রিয়াকশন। তো নো রিয়াকশন মানে আমরা এটাই বুঝলাম যে অপ্রান্তীয় অ্যালকাইন কখনো বিক্রিয়া দিবে না। কার সাথে বিক্রিয়া দিবে না? ডাইঅ্যামিন কপার ক্লোরাইডের সাথে। ওকে, হোপফুলি এতটুকু ক্লিয়ার। আরেকটা আছে, এটা কপার ক্লোরাইড নিয়ে কাজ করলাম না,
আরেকটা আছে হচ্ছে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। কি আছে বললাম? ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট আছে। তো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটটা আসলে দেখতে কেমন লিখি আমি, ডাইঅ্যামিন সিলভার, ওয়েট এটা ময়ের মতো দেখা যাচ্ছে না, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। তো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট কেমন দেখা যায়? যেহেতু সিলভার তাই এখানে সিলভার, যেহেতু ডাইঅ্যামিন তার মানে দুইটা অ্যামিন থাকবে, এই হচ্ছে অ্যামোনিয়া দুইটা, অ্যান্ড যেহেতু নাইট্রেট দ্যাটস ওয়াই NO3। তো অ্যান্ড মজার কথা হচ্ছে এরাও শুধুমাত্র প্রান্তীয় অ্যালকাইনের সাথে বিক্রিয়া দিবে, শুধুমাত্র প্রান্তীয় অ্যালকাইনের সাথে বিক্রিয়া দিবে, অপ্রান্তীয় অ্যালকাইনের সাথে দিবে না। অপ্রান্তীয় অ্যালকাইনের সাথে বিক্রিয়া দিবে না। তো এক্সাম্পল নেই, ধরো তোমার কাছে একটা প্রান্তীয় অ্যালকাইন আছে এরকম CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে ইথাইন, তার সাথে তুমি কি অ্যাড করতেছো? ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। এখানে সিলভার যেহেতু দুইটা ডাইঅ্যামিন তাহলে অ্যামোনিয়া ডাই, এই জন্য আর হচ্ছে নাইট্রেট। তো এটা বিক্রিয়া দিয়ে কি উৎপন্ন করবে জানো? এটা বিক্রিয়া উৎপন্ন করবে সিলভার অ্যালকানাইট। সিলভার অ্যালকানাইট দেখা যায় হচ্ছে এরকম, সিলভার সি ট্রিপল বন্ড সি, আরেকটা সিলভার, এটা হচ্ছে অধক্ষেপ ক্রিয়েট করে, সেটা দেখা যায় হচ্ছে সাদা রঙের। ওকে, এটার নাম কি? সিলভার অ্যালকানাইট। তার সাথে কি কি উৎপন্ন করবে? 2 অণু অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে NH3। ওকে, আবার ধরো তোমার কাছে একটা অপ্রান্তীয় অ্যালকাইন আছে, ঠিক আছে? অপ্রান্তীয় অ্যালকাইন ধরো এরকম CH3 সি ট্রিপল বন্ড সি CH3, তার সাথে আছে হচ্ছে 2 অণু ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। এক্ষেত্রে কি হবে? নো রিয়াকশন। তো এটাকে তোমরা আরেকভাবে পড়তে পারো, সেটা হচ্ছে তোমার প্রান্তীয় অ্যান্ড অপ্রান্তীয় অ্যালকাইন শনাক্তকরণ প্রক্রিয়া। ওকে, তো অ্যালকাইনের শনাক্তকরণ মেইনলি এটাই ছিল। ওকে, তো আমরা এটাকে বলতে পারি কি অ্যালকাইনের শনাক্তকরণ প্রক্রিয়া বলতে পারি। বুঝছো সবাই হোপফুলি? রাইট, এটা হচ্ছে তোমার অ্যালকাইনের শনাক্তকরণ প্রক্রিয়া ছিল। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। হোপফুলি ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা কোথায় যাব জানো? নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অ্যারোমেটিক যৌগে যাব। সো টিল দ্যাট সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।